জয় হিন্দ বন্ধুরা, আমি সঞ্জয়। তোমরা দেখছো আপডেট উইথ সঞ্জয়। তো দেখো, এসএসসি জিডি রেজাল্টের আজকে 3টে আপডেট আছে পরপর। একদম ঠিক শুনেছো বন্ধুরা, 3টে আপডেট আছে রেজাল্ট না দেওয়ার। আর ফিজিক্যাল আগস্টে হবে, এটা মোটামুটিভাবে কনফার্ম বলতে পারো। তার কিন্তু একদম রিয়েল ইনফরমেশন এবং আমি প্রুফ অবধি তোমাদের দেবো যে আগস্টে কেন হবে। মানে যে চান্সটা ছিল, আমি তোমাদের বারবার বলছিলাম যে বন্ধুরা জুলাই মাসের সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাটা কিন্তু টোটালি কিন্তু মানে টোটালটাই কিন্তু সেটার সম্ভাবনা নেই, মানে পুরো ক্যান্সেল বলতে পারো। এখন কিন্তু ফিজিক্যাল হলে তোমার আগস্ট ছাড়া, মানে আগস্ট বলে কিন্তু ফার্স্ট উইক না, কিন্তু আগস্টের থার্ড উইকের মানে সেকেন্ড উইকের পরে থার্ড উইক বা ফোর্থ উইকে কিন্তু হতে পারে হলেও। আর রেজাল্ট না দেওয়ার নতুন একটা কিন্তু কালকে তোমাদের ভিডিও বানিয়ে দিয়েছিলাম আমি, যে এক্সামে ফ্রড হয়েছে, পক্সি হয়েছে, অনেক কিছু বললাম তোমাদের। সেম কিন্তু আজকে একটা নোটিশ তোমাদের আবারও অফিসিয়ালভাবে প্রকাশিত হয়েছে এবং ক্যান্ডিডেটের নাম উল্লেখ করে দেওয়া হয়েছে। তাদের কী বলা হয়েছে সেই নোটিশে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো বন্ধুরা। তো রেজাল্টের আপডেট কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে সম্পূর্ণ, যে রেজাল্ট কবে দিতে পারে এবং ফিজিক্যাল কবে থেকে শুরু হতে পারে। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এসএসসি জিডি ক্যান্ডিডেটদের জন্য। তো ভিডিওটি শুরু করা যায়, ছোট্ট একটা কথা বলছি বন্ধুরা, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটি পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এসএসসি জিডি A to Z আপডেট এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো চলো তোমাদের আমি আগে নোটিশটা দেখিয়ে দিই, ঠিক আছে? তো দেখো, এটা হচ্ছে নতুন নোটিশ, যে এটা কিন্তু আজকে প্রকাশিত হয়েছে। তো দেখো, লেখাটা কিন্তু খুব একটা ক্লিয়ারলি নেই, তো আমার বেঁধে যেতেও পারে। তো যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো তো দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে ফাইল নাম্বার, ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং, স্টাফ সিলেকশন কমিশন, ঠিক আছে? এদিকে অ্যাড্রেস দেওয়া রয়েছে কলকাতা। শ্রী সন্দীপ কুমার, অর্থাৎ নাম কিন্তু বলে দিয়েছে। এ ক্যান্ডিডেট অফ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস CAPFS SSF অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2024। তো এখানে রোল নাম্বার দেওয়া ছিল, পার্সোনাল সিকিউরিটির জন্য কিন্তু আমি অবশ্যই এটাই হাইড করে দিয়েছি। দেখো, তার পরীক্ষা কবে ছিল, দেখো থার্ড শিফট ছিল 28শে ফেব্রুয়ারি, থার্ড শিফট ছিল তার পরীক্ষা। ঝাড়খণ্ডে কিন্তু রাঁচি, ঝাড়খণ্ড তার হচ্ছে বাড়ি, মানে সেকেন্ড ক্লাসের ক্যান্ডিডেট, ঠিক আছে? তো দেখো কী বলেছে, দেখো, অ্যান্ড ওয়ারেস উইথ রেফারেন্স টু হিজ ক্যান্ডিডেট শ্রী সন্দীপ কুমার is hereby informed that after data submitted by a candidate during the application process and the data collected during the CBE computer based examination, the commission has found their same person has appeared against two same name with different roll number। অর্থাৎ একই নামে দুটো ক্যান্ডিডেট পাওয়া গেছে, রোল নম্বর আলাদা হয়েছে। মানে বুঝতে পারছো কি বলতে চাইছি? একই নামে কিন্তু দুজন পরীক্ষা দিয়েছে এই ডেটে, শুধুমাত্র তাদের কিন্তু রোল নাম্বার সেটা কিন্তু আলাদা। ইনকারেক্ট অর ফলস দ্য ডিটেল অফ দ্য ক্যান্ডিডেটস আর গিভেন। আচ্ছা, তো এর মধ্যে বলছে ইনকারেক্ট অর ফলস, অর্থাৎ কোনটা সঠিক নয় কোনটা। তো দেখো, এখানে কিন্তু তাদের মানে যে দুজনের কথা এখানে বলা হচ্ছে, দেখো সন্দীপ কুমার, এখানে সন্দীপ কুমারই আছে যদিও। তো দেখো, দুজনের ছবি কিন্তু এখানে দেওয়া হয়েছিল, আমি কিন্তু এটা ব্লার করে দিয়েছি। দেখো ছবি, এখানে কথা হচ্ছে কি, মানে একই নামে দুটো ক্যান্ডিডেট, শুধুমাত্র রোল নাম্বার আলাদা। এবার এখানে দেখো, এটা হতে পারে যে হয়তো প্রথমবার ফর্ম ফিল আপ করার পরে কোনো কিছু মিসম্যাচ করেছে, পরে সেটা কিন্তু সে কারেকশন করেনি, তারপরে ফের হয়তো সে আবার ফর্ম ফিল আপ করেছে। এরকম হয়ে থাকে যে কিছু একটা ভুল করেছে, তো সেটা হয়তো সে ঘাবড়ে যাওয়ার পরে সে আবার দেখা গেল নতুন একটা ফর্ম ফিল আপ করেছে, এরকম কোনো কিছু প্রবলেম হতে পারে। তো এরকম জন্য হতে পারে, আর না হলে অন্য কোনো বিষয় হতে পারে, ঠিক আছে? তো এরকম, তো নিচে কি বলা রয়েছে বলে দিই, তারপরে তোমাদের সেকেন্ড নোটিশ, মানে কালকে নোটিশটা আরেকবার দেখিয়ে দেবো। আর রেজাল্ট কবে দিতে পারে, এবং ফিজিক্যাল কিন্তু জুলাইয়ে হচ্ছে না, তেমনটা কিন্তু খবর, আপডেট সব কিছু তোমাদের একদম অফিসিয়ালভাবে দেখিয়ে দিচ্ছি। দেখো নিচে কিন্তু সেমভাবেই কিছু বলা রয়েছে। 16 দ্য নোটিস অফ দ্য এক্সামিনেশন, দ্য ক্যান্ডিডেট হ্যাভ বিন ডিটি ইনফর্ম অ্যাবাউট দ্য অ্যাক্টিভিটিস হুইচ আর বি দ্য কনসিডার্ড অ্যালং দ্য prescribed course of action against which candidate found guilty or misunderstanding। তো বলা হচ্ছে এখানে যে ফেক হবে বা ফলস হবে তার উপরে কিন্তু অ্যাকশন নেওয়া হবে, যে ভুল মানে যার দোষ খুঁজে পাওয়া যাবে, ঠিক আছে? সেটাই কিন্তু এখানে
উল্লেখ করে দিয়েছে তারা কিন্তু। এবং দেখো অ্যান্ড আফটার ডিটেল সিকিউরিটি অফ দ্য কেস ইজ বেন দ্য অবজার্ভ দ্য ক্যান্ডিডেট হ্যাভ দ্য সাব প্যারা এত 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 নোটিস অফ দ্য কনস্টেবল জিডি এক্সামিনেশন। তো এখানে কিন্তু সব মেনশন করে দিয়েছে, তারা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখানে এটাই বলা হচ্ছে যদি দোষী পেয়ে যায় 7 বছরে কিন্তু সাসপেন্ড করে দেওয়া হবে বন্ধুরা, 7 বছরে কিন্তু পরীক্ষা যেন সাসপেন্ড করে দেওয়া হবে। তাদের অনেক কিছুই কিন্তু হতে পারে যদি সঠিক মানে দোষী যদি পাই, এই যে সন্দীপ কুমারের যে কথা বলা হচ্ছে, ঝাড়খণ্ডের বাসিন্দা, ঠিক আছে। তো দেখো এবার তোমাদের কালকে যে নোটিশটা বেরিয়েছিল সেটা একবার দেখিয়ে দিই, তারপর কথা বলছি। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু গতকাল যেটা বেরিয়েছিল সেটা কিন্তু, ঠিক আছে। তো এটা কিন্তু সেই একই কথা বলেছে, এটা কিন্তু বলেছে কীরকম, आप कर्मचारी चयन आयोग के मध्य प्रदेश अन्य क्षेत्रों में एक और अधिक बार नामों से परीक्षा में सम्मिलित हुए हो। আচ্ছা এটা কিন্তু আলাদা, ওটা আলাদা, কিন্তু ওটা কিন্তু মানে একই নামে দুটো ক্যান্ডিডেট পাওয়া গেছে সেটা বলে দিয়েছে, আর ওটা কিন্তু ঝাড়খণ্ড রাঁচির। আর এটা কিন্তু বলে দিচ্ছে যে মধ্যপ্রদেশে, আচ্ছা এটা কিন্তু বলছে মধ্যপ্রদেশে একটা পরীক্ষা কিন্তু, এ দেখো आप कर्मचारी चयन आयोग में मध्य प्रदेश अन्य क्षेत्रों में एक से अधिक बार क्षेत्र नामों से परीक्षा में सम्मिलित हुए हो। আচ্ছা তার মানে একে বলা হচ্ছে এই যে ক্যান্ডিডেটের নামে যে নোটিশটি বেরিয়েছে, এ কিন্তু মধ্যপ্রদেশের পরীক্ষাতে অনেকবার কিন্তু মানে অনেকবার পরীক্ষা দিয়েছে এমনটাই তারা জানাচ্ছে এখানে। নেক্সট দেখো কি বলছে, পরীক্ষা সে আপকে স্থান पर कोई অন্য ব্যক্তি উপস্থিত হওয়া হয়। তো এটা কিন্তু আলাদা, ওটা কিন্তু আলাদা, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু শুধু পক্সি বা শুধু পক্সি মারা বা তার জায়গায় অন্য কেউ পরীক্ষা দেয় এটা কিন্তু ব্যাপার না, ব্যাপার কিন্তু অনেক কিছুই, মানে অনেক কিছু কিন্তু এখানে, মানে যাদের ওই যে বললাম একই নামে দুটো ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছে, আবার কেউ ফিক্সিং করেছে, কিন্তু সব কিছুই কিন্তু ঠিক করার কাজ এখন চলছে বর্তমানে। আর এটা তোমরা আমি কালকে বলে দিয়েছি, দেখো 26 তারিখ কিন্তু ডেট দিয়েছে একে, ঠিক আছে। 26 তারিখের মধ্যে কিন্তু তারা স্টেপ নিয়ে নেবে, সে যদি এখন মানে এই ক্যান্ডিডেট যদি 26 তারিখের মধ্যে যদি কোনো কিছু না করে। এবার দেখো রেজাল্ট 26 তারিখের পরেই আশা করো, ঠিক আছে। তো এই মাসে আর আশা বলতে 26 তারিখের পরে হতে পারে। তবে একটা নতুন বিষয় যেটা একটু আগে জানা গেল, ফিজিক্যাল তোমাদের জুলাই মাসে হচ্ছে না, আগস্টে হবে, দেখাচ্ছি কেন। তো দেখো তোমরা এটা দেখতে পাচ্ছ, নোটিস ফর পিএসটি পিইটি রিকমেন্ড টু ফিল আপ ভ্যাকান্সি ফর দ্য পোস্ট অফ কনস্টেবল টেকনিক্যাল ট্রেডসম্যান পিওনির মিন ইন সিআরপিএফ এক্সামিনেশন 2023। তো কিছুক্ষণ আগে কিন্তু মানে মোটামুটি 2 ঘন্টা 3 ঘন্টা 2 ঘন্টা আগে বা 2.5 ঘন্টা আগে বলতে পারো, সিআরপিএফ কিন্তু তাদের ফিজিক্যাল টেস্ট, মেডিকেল, রিমেডিকেল, ডকুমেন্ট ভেরিফিকেশন সব কিছু কিন্তু একসাথে করার কিন্তু ডেট দিয়ে দিয়েছে রীতিমতো। কিন্তু এটা 1 মাস কিন্তু চলবে, এটা 1 মাস কিন্তু চলবে এটা। এটা কিন্তু কিছুদিন আগে একটা ডিপার্টমেন্টাল নোটিশ বেরিয়েছিল, আমি ভিডিও তোমাদের করে দিয়েছিলাম, সেটা কিন্তু বলা হয়েছিল এরকমই ডেট ছিল কিন্তু। তো এখন বোঝা যাচ্ছে সেটা কিন্তু একদম অফিসিয়ালি ডিপার্টমেন্টালি ছিল ওটা। তো দেখো একদম ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে, এখানে দেখে নাও তোমরা। দেখো নেক্সট স্টেজ অফ সাবজেক্ট রিকমেন্ড প্রসেস পিএসটি পিইটি টেস্ট ডকুমেন্ট ভেরিফিকেশন ডিভি ডিটেল মেডিকেল এক্সামিনেশন ডিএমই অ্যান্ড রিভিউ মেডিকেল এক্সামিনেশন আরএমই অফ সিবিটি কোয়ালিফাই শর্টলিস্টেড ক্যান্ডিডেট শিডিউল টু বি কন্ডাক্ট 10/7/2024, অর্থাৎ জুলাই মাসের 10 তারিখ থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে, পাক্কা 1 মাস কিন্তু এটা হবে। তো দেখো এটা যদি 1 মাস যদি এটা করায়, এটা যদি সিআরপিএফ যদি 1 মাস এখন করায়, তাহলে তুমি বলো ফিজিক্যাল হবে কি করে এখন, মানে এসএসসি জিডি ফিজিক্যাল হবে কি করে, যেহেতু এসএসসি যে জিডি ক্যান্ডিডেটগুলো রয়েছে তাদের কিন্তু সিআরপিএফ আছে, ম্যাক্সিমাম ছেলেপে কিন্তু আছে, অল ইন্ডিয়া প্রায় কিন্তু সিআরপিএফ ফিট হয়ে আছে কত 68,000 প্লাস কিন্তু ফিট হয়ে আছে বর্তমানে, ফিজিক্যাল ফিট হয়ে মানে এক্সাম কোয়ালিফাই করেছে তারা। তো 68,000-এর মধ্যে কিন্তু কিছু না হলেও কিন্তু 50% বলতে পারো বা 40% বলতে পারো, সে তারা কিন্তু তোমার এসএসসি জিডিতে তারা কিন্তু ফিট হয়ে আছে মোটামুটিভাবে। তো এখন কিন্তু ফিজিক্যাল কোনোভাবে সম্ভব নয় বন্ধুরা, যতদিন না এটা কমপ্লিট হচ্ছে ততদিন কিন্তু সম্ভব নয়, তেমনভাবে কিন্তু এখনও বোঝা যাচ্ছে, ঠিক আছে। আর এটা কিন্তু একদম অফিসিয়ালি বন্ধুরা, আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম এটা, ঠিক আছে। তো তোমাদের বলে দিচ্ছি। তো দেখো এসএসসি জিডি তোমার ফিজিক্যাল হলে কিন্তু এখন একটাই সামনে ডেট দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আগস্টের 2nd উইক। এটা ছাড়া কিন্তু ফিজিক্যালের ডেট আর বলা যাচ্ছে না। আর দেখো রেজাল্ট, এবার রেজাল্টের কথা বলি। রেজাল্ট কিন্তু তোমরা জানো যে রেজাল্ট দেওয়ার মোটামুটি 20 থেকে
30 দিন পর কিন্তু তোমার মানে 20 থেকে 30 দিন কিন্তু সময় দেওয়া হয় ফিজিক্যালের জন্য। রেজাল্ট দেওয়ার 5 দিন পরে কিন্তু ফিজিক্যাল হয় না, মোটামুটি 20 থেকে 30 দিন সময় দেওয়া হয়, বা আমি 1 মাস ধরে চললাম। এবার যদি দেখো, এবার যদি জুলাই মাসের ফার্স্ট উইকে যদি তোমার রেজাল্ট পাবলিশ করে দেয়, জুলাই আগস্ট মাসে কিন্তু, তাহলে ফার্স্ট উইকে কিন্তু তেমনভাবে মানে ফার্স্ট উইকে কিন্তু আগস্ট মাসে ফিজিক্যাল শুরু করে দেওয়ার প্রয়োজন, বা সেই হিসাবে আসছে যেটা। এবার দেখো, এটা কিন্তু মোটামুটি 8 তারিখ অবধি কিন্তু চলবে, মানে 8 আগস্ট অবধি কিন্তু, দেখো 8 আগস্ট অবধি কিন্তু সিআরপিএফ ফিজিক্যাল, টেস্ট, মেডিকেল, রিমেডিকেল সব কিছু কিন্তু 8 আগস্ট অবধি চলবে। তো সেহেতু আমার মনে হয় যেন যদি রেজাল্ট এই মাসে এই কটা দিনের মধ্যে না দেয়, এরকমভাবে বলছি, কারণ যেটুকু এখন সামনে আছে সেই বিষয়ে আমি কথাটা বলছি বন্ধুরা, তাহলে কিন্তু জুলাই মাসের সেকেন্ড উইকের মধ্যে কিন্তু রেজাল্ট দেওয়ার সম্ভাবনা আছে। আশা করি তোমাদের কিন্তু তার আগে রেজাল্ট পাবলিশ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবার সম্ভাবনা কমে যাচ্ছে, কারণ তোমরা দেখতে পাচ্ছ নোটিশ ভাইরাল হচ্ছে, এক্সাম স্ক্যাম হয়েছে, একই নামে দুটো, মানে এই সমস্ত বিষয় কিন্তু খুবই বড়সড় বিষয়। একটা ক্যান্ডিডেট একটু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু অনেক চাপ আছে, এসএসসির মাথায় অনেক চাপ আছে। তো তারা এইগুলো ক্লিয়ার না করা অবধি কিন্তু কিছু করতে পারছে না। তো যতদিন না এইগুলো ক্লিয়ার হচ্ছে, এই কেসগুলো সলভ হচ্ছে, ততদিন কিন্তু রেজাল্ট পাবলিশ করার কোনো কথাই আসবে না। তো তোমরা আশা করতে পারো এই মাসের, আজকে 24-25 তারিখ হয়ে গেল, 24 তারিখ আই থিঙ্ক। তো আশা করি এই কদিনের মধ্যে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা আছে। আর যদি না দেয় তো দেখে নাও, মোটামুটি কিন্তু নেক্সট মান্থে কিন্তু ফার্স্ট উইকের দিকে একটা চান্স আছে, ঠিক আছে। তো এই ছিল বন্ধুরা আপডেট, ঠিক আছে। সঠিকভাবে আশা করি তোমাদের বোঝাতে পারলাম, ঠিক আছে। তো দেখো, এরকম আপডেট পেলে আমি তোমাদের সাথে আবার শেয়ার করব। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও বন্ধুরা, ঠিক আছে। নিত্য নতুন আপডেট সবার আগে পেয়ে যাবে। আর দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট টপিক নিয়ে। জয় হিন্দ।